أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين وقال عليه الصلاة والسلام الدنيا سجن المؤمنين وجنة الكافرين সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি মহান রব, যিনি মহান মালিক। দীর্ঘ একটি বছর পর মারিয়া ইবতদায়ী মাদ্রাসা মুফতি জালসা বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে আল্লাহ দিলেন, সে মহান মালিকের দরবারে শুকরিয়া জানাই। জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ভূমিকায় কোনো কথা নয়। আমি একটা আয়াত ব্যবহার করেছি, সূরা আন-কাবুত 3 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম লাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্না আল-কাযিবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করেছি যারা তোমাদের পূর্বে ছিল। আমি আল্লাহ অবশ্যই জেনে নেব তোমাদের মধ্যে কে সত্যবাদী কে মিথ্যু। সুবহানাল্লাহ। আমাদের পূর্বে যারা ছিল তাদেরকে পরীক্ষা করে বাছাই করে নিয়েছেন যিনি কে। কথা বলবেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। কেন করবেন? আমার আল্লাহ বললেন, তোমাদের মধ্যে কে সত্যবাদী, তোমাদের মধ্যে কে মিথ্যাবাদী, আমি আল্লাহ যাচাই করে নেব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কারণে হাদিসগুলো নিয়ে এসেছেন। এই আয়াতটা নাযিল হওয়ার কারণ হলো মক্কায় যখন মুসলমানদের উপর মুমিন মুসলমানদের উপর যখন অত্যাচার চলছিল, ঠিক সেই মুহূর্তে মুমিন মুসলমানগুলো সাহাবায়ে কেরামগুলো আল্লাহ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপর অনেক অত্যাচার হচ্ছে, মেহেরবানি করে আল্লাহর কাছে একটু দোয়া করুন যেন কোনো সলিউশন আসে। আল্লাহ রাসূল সেই সময় সাহাবীদেরকে জানিয়ে দিয়ে বললেন, সাহাবীরা শুনে নাও, তোমাদের পূর্বে অনেক ঈমানদার লোক ছিল, অনেক নবী রাসূল ছিল, যাদেরকে আমার আল্লাহ পরীক্ষা করে নিয়েছেন। এমনকি তোমাদের পূর্বে এমন লোক ছিল, এমন ঈমানদার ছিল, এমন নবী ছিল, যাদেরকে করাত দিয়েও চিরে ফেলা হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে চিরে ফেলা হয়েছিল। দোষটা কি ছিল? ঈমান এনেছিলেন কার উপর? আল্লাহর উপরে। আল্লাহর হুকুমগুলো মেনেছিলেন। দোষটা কি করেছিল? তিনার দায়িত্বে ছিলেন মরিয়ম আলাইহিস সালাম। তিনার গর্ভে যখন আল্লাহ পরীক্ষার মতো বিদ্যুৎমূলক সন্তান দিয়েছিলেন, তারা লোকজন যারা কাফের, এরা মনে করলে এটা মনে হয় জাকারিয়া নবীর কাজ। নাউযুবিল্লাহ। এরপরে তাকে খাওয়া করলেন। দৌড়াতে তিনি গাছের কাছে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। গাছ দুভাগ হয়ে সেই গাছের ভিতরে নিয়ে আশ্রয় নিয়েছিলেন। এমন সময় লোকগুলো এসে বলছে, এই জায়গায় কিন্তু ছিল, কোথায় গেল? শয়তান বলতেছে তার গায়ে যে কালারে পোশাক ছিল, জুব্বা ছিল, একটু তাকায় দেখো ওই গাছের ফাঁকে দেখা যায়। মানে শয়তানকে ধরে রেখেছিল। তারা দেখো ঠিক সেই সময় পর পেয়ে সেই জায়গায় গাছের যখন চিরে ফেলা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে যখন মাথার কাছাকাছি করা, এই সময় আল্লাহকে ডাকতে বলছিলেন, আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহ বলছিলেন, জাকারিয়া নবী, তোমার তওবা হলো, তোমার এই জায়গায় চুপ থাকা লাগবে, কোনো কথা বলা যাবে। সুবহানাল্লাহ। জীবন দিয়েছেন ঈমান ছাড়ে। আজ এই পৃথিবীতে ফিলিস্তিন সহ মুমিন মুসলমান আছেন যারা, তারা ঈমানের উপর অটল আছেন, জীবন দিচ্ছেন, কিন্তু ঈমান ছাড়ে
আর আমাদের কথা হলো জীবন বাঁচানো, খরচ জীবন বাঁচানো খরচ না ইমান বাঁচানো? ইমান বাঁচানো তার মানে আমরা সময় বলি ইমানের অপর নাকি জীবন। এখন উদাহরণস্বরূপ বলতে যাই, এটা কোনো রাজিত করবে না। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলে বান্দা পানির অপর নাকি পানির জীবন, আর জীবন জীবন, যে নৌকাতে মারা গিয়েছে টাইটানিক ডুবে মারা গিয়েছে, ও যদি পা করে থাকে, ও যদি ধাক্কা মেরে দুই জানে আল্লাহ পানির অপর না। যে সত্য কথা বললেন, সঠিক কথা বললেন, সে কোনদিন বলবে না জীবন বাঁচানো খরচ, সে শুধু বলবে জীবন বাঁচানো খরচ নয়, ঈমান বাঁচানো খরচ। সুবহানাল্লাহ বলনা, কারণ আমার দায়িত্ব হলো ঈমান বাঁচানো, আর আমার আল্লাহর দায়িত্ব হলো জীবন বাঁচানো। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বললেন, আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি, আল্লাহর নবী জানিয়েছেন দুনিয়া মুমিনদের জন্য হলো কারাগার। কারাগারে যদি কোনো ব্যক্তি শান্তিতে যেমন থাকতে পারেন না, কষ্ট থাকে, ঠিক দুনিয়াতে যারা মুমিন মুসলমান তাদের একটু কষ্ট হবে, ঠিক কিনা? আর যারা কাফের তারা জান্নাতি হিসেবে থাকবে। জান্নাতি যেমন জান্নাতে গেলে যেমন কিছুর অভাব থাকে না, কাফেরদের দুনিয়াতে তেমন কোনো কিছুর অভাব থাকলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা মুহাম্মদ 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুওয়া আখবারাকুম। আমার আল্লাহ বললেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করে নেব, যে পর্যন্ত ফুটিয়ে তুলতে পারি তোমাদের মধ্যে জিহাদকারীকে, তোমাদের মধ্যে সবরকারী, ধৈর্যকারীকে। সুবহানাল্লাহ। যতক্ষণ আমি তোমাদের অবস্থা সমূহ যাচাই করি ততক্ষণ পর্যন্ত পরীক্ষা চলবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন জানেন কি যে তোমাদেরকে পরীক্ষা করব। দুনিয়ার জীবনে যদি পরীক্ষা দিতে যাই, সাবজেক্টের উপর যে কোনো একটা সাবজেক্টের উপর পরীক্ষা নেই, সেই সাবজেক্টের ভিতর থেকে আসে, কিন্তু আমরা জানি না কি আসতে পারে, আবার কিছু সাধারণ জ্ঞানও আছে, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে মুমিন বান্দাকে পরীক্ষা করবে এটা গোপন রাখেন নাই, বরং ওপেন করে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, লা তুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লা তাসমাউন্না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, আমি অবশ্যই ধন সম্পদ দিয়ে এবং আমি তোমাদের সর্বশক্তি দিয়ে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। পরীক্ষা প্রথমে কি দিয়ে? ধন সম্পদ আর জনশক্তি দিয়ে। ধন সম্পদের পরীক্ষাতে আমরা ফেল করে ফেলি, ঠিক না? যখন বেশি ধন সম্পদ হয়ে যায় তখন তো হয়ে যায় অহংকারী, যখন বেশি জনশক্তি হয়ে যায় তখন হয়ে যায় অহংকারী। সূরা কলম 17 থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ একটা পরীক্ষার কাহিনী বলছেন এই ধন সম্পদ আর জনশক্তিতে। কি কাহিনী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কলমের 17 থেকে 32 পর্যন্ত বলছেন। ছোট করে এটা বলতে চাই। আল্লাহ বলেন, ইন্না বালাউনাকুম কামা বালাউনা إذ أقسموا ليصرمنها مصبحين। الله أكبر। আমি ওদেরকে পরীক্ষা করেছি যেমন আমি বাগান মালিকদেরকে পরীক্ষা করেছি। এখানে তাফসীরের কারণে লিখেছেন ওদেরকে কাদেরকে, এখানে ওদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন মক্কাবাসীদেরকে। মক্কাবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন মাল দান করেছিলেন যাতে তারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, অহংকার যেন না করে। কিন্তু তারা আল্লাহর অকৃতজ্ঞতা প্রকাশ করলো, অহংকার প্রদর্শন করলো। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে জানিয়ে দিয়ে বলছিলেন, আমি আল্লাহ ওদেরকে পরীক্ষা করেছিলাম যেমনটি পরীক্ষা করেছিলাম বাগানওয়ালাদের। কেমন পরীক্ষা? এই বাগানওয়ালার ঘটনাটা সেই মক্কার সময় কাবার দিকে এটা প্রসিদ্ধ ছিল। ইয়ামেন দেশের সানা থেকে 6 মাইল দূরে একটি অবস্থিত ছিল এই বাগানটি। এই বাগানের মালিক যিনি, তিনি বাগানে যে ফলগুলো হতো এই ফলগুলো সংগ্রহ করে সেখান থেকে গরিব মিসকিনদেরকে সর্বপ্রথম দান করে দিত। সুবহানাল্লাহ। সর্বপ্রথম কি করত?
দান করে দিত। আমরা দানের দিকে একটু তীব্রতাই করি, মেহরবানি করে একটু শুরু করে কথা বলি। বাংলা যখন সেই খন্দ হতো সেখান থেকে নিয়ে সর্বপ্রথম দান করে দিত। একদিন বাংলা মারা গেলেন, তার বেশ কয়েকজন সন্তান ছিল। এই সন্তানদের মধ্যে কয়েকজন বলেছে আপনারা যে কাজগুলো হতো দান করে দিত এটা ভালো না, এই কাজটা ঠিক না, কমে যায়, বরং আমরা কি করবো, দান করবো না, আমরা এই সম্পদগুলো সব নিয়ে নিব। এখন তাদের সন্তানদের মধ্যে একজন ভালো ছিল, সুবহানাল্লাহ বলবেন না? অনেক সন্তান যদি খারাপ হয় তার মধ্যে একজন ভালো থাকে কি থাকে না? তো একজন ভালো সন্তান ছিল, এই সন্তান বলতেছে ভাই দেখো আপনারা কাজগুলো করতে এটা অনেক ভালো, এই কাজ করা যাবে না, এই কাজ করলে আমাদের ক্ষতি হতে পারে। এখন তারা পরামর্শ করলো না তুই চুপ থাক। অনেকগুলো যখন এক জায়গায় এক সিদ্ধান্ত নিয়েছে, একজন তখন আলাদা সিদ্ধান্ত নিয়েছে, তার সিদ্ধান্ত আর ফুটে ওঠে না, ঠিক কি না? বলে তুই চুপ থাক, তুই বুঝবি না, আমরা যা করবো এটার সঙ্গে হাত দাও। এখন কি করবে, সে তো শক্তি পেতে পারে, সে ঠিক আছে চুপ করে রয়েছে। সম্মানিত ভাই আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিন জানাতে দিয়েছেন ওয়ালা ইয়াসতাদুন, তারা তো এমনিতেই সিদ্ধান্ত নিয়েছে, বল আমরা সিদ্ধান্ত নিতে গেলে তারা আমরা রাতের বেলা যাবো এবং সকাল হওয়ার আগে সেখান থেকে ফল সংগ্রহ করে নিয়ে আসবো, এই সিদ্ধান্ত নিয়েছে বল। তারপর আমরা বলে নাই ইনশাআল্লাহ। আমরা যখন ভবিষ্যতে কোনো কাজ করতে যাব তখন ইনশাআল্লাহ আমরা বলবো, ভরসা রাখবো কার উপরে, আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দিবেন ইনশাআল্লাহ বলে নাই। এরপর আল্লাহ তাআলা দিলেন ওয়াল্লাহু আলাইকা তাইকুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পরামর্শে জানা দিয়েছে এই সিদ্ধান্ত নিয়ে যখন তারা ঘুমিয়ে গিয়েছিল, পরের দিন সকাল হওয়ার আগে ফসল হওয়ার আগে তারা ফসল সংগ্রহ করলেন। এই সিদ্ধান্ত নিয়ে যখন তারা ঘুমিয়ে যায়, এই ঘুমাতো অবস্থায় আমার আল্লাহ পাক সেই বাগানের উপরে বিপদ বাঁধিয়ে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতিরা, আরেক ধরনের বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন বিপদ পাঠিয়ে দিলেন, ফলে বাগানটা পুরো কালো বন্ধ ধারণ হয়ে গেল। এরপরে তারা সকালবেলা একে অপরকে ডেকে বলতেছে চলো আমরা গিয়ে আহরণ করে আসি। এরপরে সবাই যখন সকালবেলা বের হয়ে যাবে, সেই মুহূর্তে সকালে পরামর্শ করছে আর বলতেছে জোরে ফিসফিসে কথা হয় না, আয়াতের মধ্যে এসেছে 23 নম্বর আয়াতে ফিসফিসে কানে কানে যে কথাগুলো আমরা বলি যে কোনো কেউ শোনা যাবে না, তো বলে যে আমরা শুনতে যাচ্ছি অন্য কেউ যদি শুনতে না পায় আমরা শুনতে পাইলে তো বাকি এটা তো শুনতে না পায়, ফিসফিসে তারা কথা বলতে শুনতে না পায়, চিন্তা করে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি গেল। এরপরে আর ভাই বলেছেন আল্লা ইয়াদখুলান্নাল ইয়াউমা আলাইকুম মিসকিন, তোমরা এমন ভাবে দাঁড়ায় থাকবা যদি রাতের বেলা সংগ্রহ করতে যাচ্ছি, এরপর যদি কোনো মিসকিন চলে আসে এমন ভাবে দাঁড়ায় থাকবা যেন বাগানে প্রবেশ করতে না পারে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা সব ভাই মিলে লাফিয়ে বাগানের দিকে যেতে লাগলো, কিন্তু যে দেখেছে আমার আল্লাহ রাতের ভিতরে বাগানকে পুড়িয়ে ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ভাই মিলে যখন সেই জায়গায় গিয়েছে, আল্লাহ এই ঘটনা সুন্দর করে বর্ণনা করছেন। ফালাম্মা রাআহা ক্বালু ইন্না লাদাল্লুন। আল্লাহু আকবার। তারা বাগানের কাছে যে যখন দেখতেছে মরুভূমি হয়ে পড়ে আছে, তখন তারা ভাই একে অপরকে বলতে লাগলো আমরা মনে হয় তোমার ভুল করেছি। কি করেছি? এটা মনে হয় আমাদের না, কারণ আমাদের বাগান তো এরকম না, আর এরকম ভূমি হলে তো না, অন্য জায়গায় হতে চলে এসেছে, চলো আমরা ঘুরে আমাদের জায়গাতে যাই। ঠিক তার সেখান থেকে ঘুরে যখন আবার রাস্তা পথ ধরে নিজের বাগানের দিকে যখন গিয়েছে, ঠিক যে দেখেছে আসলে এটাই আমাদের বাগান, আমাদের সিদ্ধান্ত বলছিল তার কারণে ধ্বংস করে দিয়েছেন তিনি কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল নাহনু মাহরুমুন। তারা যখন বিষয়টা জানতে পেরেছে বলতেছে আমরা হলাম কপাল পোড়া। ক্বালা আমসাকুকুম আলা মা
ভালো ছিল, যে ভাইটা নিষেধ করেছিল এই কাজ করা যাবে না, আপনারা যেমন দান করতেন তুমিও দান করে দাও, তোমরাও দান করে দাও, এই কথা যে ভাই বলেছিল সেই ভাই বলল আমি কি তোমাদেরকে বলি নাই আমার আল্লাহর প্রশংসা করতে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন ওয়া সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন। যারা জুলুম করেছিল, যে ভাইরা এই ভুলগুলো করেছিল, এই ভাইরা বলল আমরা রবের পালনকর্তার প্রশংসা করতেছে, নিশ্চয় আমরা সীমা লঙ্ঘন করেছিলাম। فأقبل بعضهم على بعض يتلاومون। তারা একে অপরের দিকে এগিয়েছে, পরস্পরকে দোষারোপ করতে লাগলো। قالوا يا ويلنا إنا كنا ظالمين। তারা বলল হায় দুর্ভোগ আমাদের, আমরা ছিলাম সীমা অতিক্রমকারী। আশা রব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। আল্লাহু আকবার। তারা বলতেছেন আমরা সীমা অতিক্রমকারী ছিলাম, সীমা লঙ্ঘনকারী ছিলাম, কিন্তু আমরা আল্লাহর কাছে তওবা করতেছি এবং আশা করতেছি আমাদের পালনকর্তা আমরা যেন আমাদের ভুলের কারণে ধ্বংস হয়েছে এর চাইতে উত্তম কিছু আল্লাহ আমাদের দান করবেন। সুবহানাল্লাহ। বলুন তো আল্লাহ উত্তম কিছু দিতে পারে কি পারে না? আমরা যদি ভুল করার পর আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তওবা কবুল করে কি করে না করে বলুন। আল্লাহ বলেন নাব্বি ইবাদি আন্নি আনা গফুরুর রহিম। হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, আমার বান্দাদেরকে জানিয়ে দিন আমি অত্যন্ত ক্ষমাশীল। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এজন্য আসুন প্রিয় ভাইরা, আমি যে কথাগুলো বলছিলাম ইমানদারের পরীক্ষা মহান আল্লাহ রাব্বুল আলামিন দিবে। আর পরীক্ষার কথা সূরা বাকারা 155 নম্বর আয়াতের মধ্যে আছে। কিছু ভয় দিয়ে, কিছু ক্ষুধা দিয়ে, কিছু জানমালের ক্ষতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দিবে। তবে সুসংবাদ জানিয়ে দাও, অবশ্যই সবরে যারা ধৈর্যশীল তাদের সুসংবাদ জানিয়ে দাও। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। যেন আমরা ধৈর্য ধারণ করব, আল্লাহর উপর ভরসা রাখব। তবে রাসূল জানিয়েছেন কোন পরীক্ষা দেওয়া এটা কোন মুমিন বান্দাদের কর্তব্য নয়। আল্লাহর কাছে চাইতে হবে, সব সময় আশ্রয় চাইতে হবে যেন আল্লাহ কোন পরীক্ষা না দেন। এজন্য আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইব। যদি কোন পরীক্ষা চলে আসে আমরা ধৈর্য ধারণ করব, আল্লাহর কাছে থেকে সাহায্য চাইব, খালি ঈমান নিয়ে যেন আমরা এই পৃথিবী ছেড়ে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যতটুকু কথা বলেছি যদি